দ্বিতীয় দিনের যুদ্ধ। শিবিরে গেলেন যুধিষ্ঠির মহাশয়। যোদ্ধা বেশ ছাড়ি সবে বসিল সভায়। ভীম পরাক্রম সবে বাখানে বিস্তর। 10 সহস্র মহারথী দিল জমঘর। না হয় নিমিষ পূর্ণ অবসর পায়। রাখিল প্রতিজ্ঞা নিজ গঙ্গার তনয়। ধর্ম বলিলেন, হরি করি নিবেদন। বড়ই দুষ্কর পিতামহ সনেরণ। হেন বীর সহ আর কে করিবে রণ। কি রূপে হইবে জয় কহ নারায়ণ। শ্রীহরি কহেন, রাজা চিন্তা নাহি মনে। কালী সেনাপতি কর বিরাট নন্দনে। অর্জুন করিবে কুরু সৈন্যের সংহার। শুনিয়া বিস্মিত অতি ধর্মের কুমার। এতেক বলিয়া হরি বুঝাইল তারে। লাগিলেন কহিতে বিরাট নৃপতিরে। কালী সেনাপতি কর শঙ্খ মহাবীরে। কৌরবের সেনাগণ মারিবে অচিরে। শুনিয়া বিরাট বড় সানন্দ হইল। কৃতাঞ্জলি হয়ে স্তব করিতে লাগিল। মম পূর্ব জন্ম ভাগ্য না যায় কথন। হেন যুদ্ধে সেনাপতি আমার নন্দন। তবে রাজা শঙ্খে আনি অভিষেক করে। আনন্দিত হইল পাণ্ডব নরেশ্বরে। করজোড়ে বলিলেন শঙ্খ ধনুর্ধর। এক নিবেদন করি শুনো গদাধর। অনুগ্রহ করি মোরে কইলে সেনাপতি। ভীষ্ম সহ যুঝি হেন নাহি কো সারথি। সারথি অভাবে রণ নহে তো শোভন। ইহার উপায় আজ্ঞা করো নারায়ণ। তবে হরি সাত্যকীরে বলেন সত্তর। আপনি সারথি হও শুনো বীরবর। শুনিয়া সাত্যকী বীর করিল স্বীকার। প্রভাতে সমরে সব করে আগুসার। দুই দলে বাদ্য বাজে মহা কোলাহল। প্রলয় কালেতে যেন সমুদ্র কল্লোল। দুই দলে মিশামিশি হইল মহারণ। কার শক্তি আছে হেন করিতে বর্ণন। শ্রুত মাত্র কহি আমি রচিয়া পয়ার। অবহেলে শুনে যেন সকল সংসার। তবে ভীষ্ম মহাবীর শান্তনু নন্দন। সেনাপতি শঙ্খে দেখি সবিস্ময় মন। সিংহনাদ করিয়া করিল শঙ্খ ধ্বনি। ত্রিভুবন কম্পমান সেই শব্দ শুনি। অগ্র হয়ে শঙ্খবীর সিংহনাদ করে। সন্ধান করিল বাণ ভীষ্মের উপরে। আকর্ণ টানিয়া ধনু এড়িলেন বাণ। অর্ধপথে ভীষ্ম তাহা করে খান খান। যত অস্ত্র এড়ে শঙ্খ কাটে ভীষ্মবীর। জর্জর করিয়া বিন্ধে শঙ্খের শরীর। বানাঘাতে বিরাট নন্দন মূর্ছা গেল। সাত্যকী লইয়া রথ পশ্চাৎ করিল। ধৃষ্ট দুর্ম দ্রোণেতে হইল ঘোর রণ। চমকিত হইয়া নিরখে সর্বজন। ধনঞ্জয় মহাবীর ইন্দ্রের কুমার। সহস্র কৌরব সৈন্য করিল সংহার। রথ গজ পদাতি পড়িল সারি সারি। যত মারিলেন সৈন্য কহিতে না পারি। দেখি দুর্যোধন রাজা বহু সৈন্য নিয়া। অর্জুন সম্মুখে গেল সাহস করিয়া। বরিশন করে বাণ অর্জুন উপর। বরিশা কালেতে যেন বর্ষে জলধর। এককালে সহস্র সহস্র বীরগণ। মুষল মুদ্গর যেন বর্ষে জনে জন। দেখি পার্থ দিব্য অস্ত্র জুড়িল কার মুখে। নিমিষে সবার অস্ত্র নিবারেন সুখে। কাটিয়া সকল অস্ত্র ইন্দ্রের নন্দন। নিজ অস্ত্রে সবারে করিলেন ঘাতন। অস্ত্রাঘাতে দুর্যোধন ব্যথিত হইয়া। পলাইল নিজ বট সমর ত্যাজিয়া। ক্রোধে ধনঞ্জয় করিলেন মহামার। সহস্র সহস্র রথী হইল সংহার। পলায় সকল সৈন্য রণে নহে স্থির। সৈন্যভঙ্গ দেখিয়া রুষিল ভীষ্মবীর। অর্জুন সম্মুখে এলো ধনু অস্ত্র ধরি। কহিতে লাগিল বীর অহংকার করি। অসাক্ষাতে আমার মারিলে বহু সেনা। সাক্ষাতে যুঝহ তবে দেখি বীরপনা। এত বলি দিব্য অস্ত্র পুরিল সন্ধান। অর্ধপথে পার্থ করিলেন খান খান। ছাড়িলেন দিব্য অস্ত্র গঙ্গার নন্দন। যেন জলধর করে বাড়ি বরিশন। অস্ত্রে অস্ত্রে নিবারেন অর্জুন প্রচণ্ড। বহু সৈন্য মারিয়া করিলেন খণ্ড খণ্ড।
হেন মতে যুঝে রণ নাহি দিশ পাশ, নালয় নিমেষ দোহে না ছাড়ে নিঃশ্বাস। ভীমসেন মহাবীর অতুল প্রতাপ, কুরু সৈন্য মারিয়া করিল এক চাপ। ভীমের প্রতাপে আর কেহ নহে স্থির, দেখিয়া রুষিল সূর্যপুত্র মহাবীর। অতুল প্রতাপী দোহে মহাপরাক্রম, সংগ্রামে দুর্জয় দোহে কেহ নহে কম। অভিমন্যু অশ্বত্থামা দোহে হয় রণ, দোহে দোহাকারে অস্ত্র মারে প্রাণপণ। শল্য রাজে দেখিয়া উত্তর মহাবীর, একেবারে মারে ৬০ সহস্র তোমর। কুজ্ঝটিতে আচ্ছা দিল যেন হিমালয়, তাদৃশ প্রহারে অস্ত্র বিরাট তনয়। বাণে বাণ নির্বারয়ে মদ্র অধিপতি, সব অস্ত্র কাটি তার মারিল সারথি। রথধ্বজ কাটে আর ৪ অশ্বধর, মুষলের ঘাতে তারে দিল জমঘর। পড়িল উত্তর বীর বিরাট নন্দন, হাহাকার করে সবে যত যোদ্ধাগণ। পুত্রের নিধন দেখি বিরাট নৃপতি, শল্যরাজ সম্মুখে আইল শীঘ্র গতি। মুখামুখি ২ জনে সমর হইল, ২ বৈশ্যা নর যেন একত্রে মিলিল। দোহাকারে বিন্ধে দোহে করি প্রমাণ, উভয় সমান যোদ্ধা সমান বিক্রম। ঘটোৎকচ অলম্বুষ যুদ্ধে নাহি ডর, রাক্ষসী মায়ায় করে অন্ধকার ঘোর। কৃপ পাঞ্চালেতে যুদ্ধ অদ্ভুত কথন, দোহে দোহা প্রতি করে বাণ বরিশন। হেন মতে উভয় সৈন্যেতে যুদ্ধ হয়, লক্ষ লক্ষ সেনাপতি যায় জমালয়। রুষিলেন শঙ্খবীর সবার সাক্ষাৎ, কৌরবের বহু সেনা করিল নিপাত। ধাইল কৌরব সৈন্যে মহাকোলাহল, দেখিয়া ধাইল তবে দ্রোণ মহাবল। মহাবীর প্রতি গুরু বলেন বচন, এত অহংকার তোর বিরাট নন্দন। নিঃসহায় পেয়ে সৈন্য মারিলে অনেক, সাক্ষাতে যুঝিব তব ক্ষমতা যতেক। এতেক বলিয়া গুরু পুরিল সন্ধান, একেবারে প্রহারিল ১০ গোটা বাণ। মহাবেগে আসে স্বর গগন উপর, দেখিয়া ত্রাসিত হইল যতেক অমর। তাহা দেখি শঙ্খবীর সন্ধান পুরিল, দ্রোণের ঘাতেক স্বর কাটিয়া ফেলিল। অস্ত্র ব্যর্থ গেল গুরু ক্রোধে হুতাশন, শঙ্খের উপরে করে বাণ বরিশন। বাণে বাণে নিবারয়ে শঙ্খ ধনুর্ধর, কাটিলেক দ্রোণধ্বজ মারি পঞ্চশর। আকর্ণ পুরিয়া বীর করিল সন্ধান, বাণের ধনুক কাটি করে খান খান। চক্ষু পালটিতে গুরু আর ধনু নিল, সময় নাহি দিতে শঙ্খ কাটিয়া ফেলিল। একের সারথি কাটে আর ৪ হয়, অন্যের রথে চড়ে তবে দ্রোণ মহাশয়। তাহার বিক্রম দেখি কৌরব বিশাল, পাণ্ডবের সৈন্যগণ ছাড়ে সিংহনাদ। তাল পেয়ে দ্রোণাচার্য ক্রোধে হুতাশন, শিষ্যকে ধরিয়া বলে তর্জন বচন। শিষ্য হয়ে কেন তোর এত অহংকার, এক বাণে তোমারে দেখাবো জমদার। এক অস্ত্র বিনা যদি অন্য অস্ত্র মারি, দ্রোণাচার্য নাম তবে ব্যর্থ আমি ধরি। মন্ত্রে অভিষেক করি ব্রহ্ম অস্ত্র নিল, আকর্ণ পুরিয়া গুরু সন্ধান করিল। যোদ্ধাগণ দেখি তাহা করে হাহাকার, সাত্যকী বলয়ে শুনো বিরাট কুমার। এ অস্ত্র কাটিতে তব না হইবে শক্তি, অর্জুন নিকটে যাও এই হয় যুক্তি। সাত্যকীর প্রতি বলে শঙ্খ ধনুর্ধর, ক্ষত্র ধর্ম ত্যাজি কেন প্রাণেতে কাতর। সম্মুখ সংগ্রামে যদি হইব নিধন, সুরলোক প্রাপ্ত হব না হবে খণ্ডন। মহাতেজে আসে বাণ অগ্নিজ্যোতির্ময়, দেখিয়া সাত্যকী বড় মনে পায় ভয়। রথ লয়ে চলো যাই অর্জুন সাক্ষাতে, তবে যে পাইবে রক্ষা এ মহা উৎপাতে। মহাক্রোধে বলে শঙ্খ বিরাট তনয়, কি কারণে পলাইতে কহ মহাশয়। সেনাপতি করিলেন প্রভু নারায়ণ, অপযশ রাখিব কি করি পলায়ন। এতেক বলিয়া বীর ধনু হাতে নিল, ব্রহ্ম অস্ত্র কাটিবারে সন্ধান পুরিল। ব্রহ্ম অস্ত্র তেজে বাণ ভস্ম হয়ে গেল, দেবগণ হাহাকার আকাশে করিল।
বড় অবিচার রণে করিলেন দ্রোণ, ব্রহ্মাস্ত্র বালকের প্রতি নিক্ষেপণ। যেমন প্রলয় কালে আদিত্য প্রকাশে, তাদৃশ অস্ত্রের তেজ গর্জিয়া আইসে। দেখিয়া সাত্যকী ভয়ে রথ ফিরাইল, লাফ দিয়া শঙ্খবীর ভূমেতে পড়িল। বুক পাতি রহে বীর হস্তে ধনুস্বর, ব্রহ্ম অস্ত্র তেজে ভস্য হইল কলেবর। শঙ্খ বিনাশিয়া অস্ত্র ফিরিয়া আসিল, দেখি সব যোদ্ধাগণ আশ্চর্য মানিল। অর্জুন ভীষ্মেতে যুদ্ধ নাহি পাঠান্তর, দোহে অতি শীঘ্র হস্ত মহাধনুর্ধর। অর্জুনের ছিদ্র ভীষ্ম খুঁজিয়া বেড়ায়, তিল আধ অবসর কদাচ না পায়। ব্রহ্ম অস্ত্র তেজে যবে প্রত্যক্ষ হইল, ক্ষণেক পার্থের দৃষ্টি তাহাতে পড়িল। এই অবসরে বীর শান্তনু নন্দন, 10 সহস্রেক রথী করিল নিধন। জয় শঙ্খ বাজাইল দিন অবসান, দ্বিতীয় দিনের যুদ্ধ হইল সমাধান। কৌরব পাণ্ডব দলে যত যোদ্ধা বীর, সবে চলিলেন তবে আপন শিবির। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।